এই ইসলাম কোন ধন সম্পদ দিয়ে কিনা যায় না। এই ইসলাম মনের ভিতরে, অন্তরের ভিতরে। আমরা এত বেশি লোভী নয়। সর্বপ্রথম বলতে চাই, আমরা এত বেশি লোভী নয়। আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, 7 তলা বিল্ডিং পাইলাম, এই লোভের জন্য আমরা আসি নাই। বেহেশতে এবং জান্নাত, এই জান্নাতটা পাওয়ার জন্য আমরা ইসলামের আশা। কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উপজাতিরা মনে করে যে ইসলাম ধর্ম বাঙালিদের ধর্ম। ইসলাম ধর্ম হলো মানব ধর্ম। বা মা হওয়া থেকে তো আমরা সবাই তো বৃদ্ধি পাচ্ছে, সবাই মানুষ। কিন্তু যে নকল বিষয়টা, উপরে কভারটা চকচক থাকবে, ভিতরে দেখলে তো নকল হয়ে যায়। ঠিক তো বাদম থেকে নহম আলাইসালাম, ইব্রাহিম আলাইসালাম, মোসা আলাইসালাম, 350 বছর পরে ঈসা নবী যাওয়ার পরে 500 বছর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে। সে নবী, সে উম্মতে। তাহলে এই জিনিসটা আমরা বলি পথের ঘাটে সম্প্রীতি জাতি, বাঙালি পাহাড়ি ভাই 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 হলে তো এই প্রতারণাতে আসতো না। অপপ্রচার চালাচ্ছে আমরা নাকি কোন টাকার পয়সা লোভে, অর্থ লোভে, ধন সম্পদ লোভে এটা নাকি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। না, ইসলাম, এই ইসলাম কোন টাকা দিয়ে কিনা যায় না। এই ইসলাম কোন ধন সম্পদ দিয়ে কিনা যায় না। এই ইসলাম মনের ভিতরে, অন্তরের ভিতরে। কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে এটা তার সে হচ্ছে ঈর্ষা। ইসলাম কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয় না। যেমন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি 2010 সালে। ইসলাম ধর্ম ভালো লাগছে আমার, এবং ইসলাম একমাত্র ধর্ম। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা কোরআনে আমরা পড়েছি, এই জন্য আমরা জানতে পেরেছি। এই জন্য ইসলাম আমার ভালো লাগছে। ইসলাম একমাত্র ধর্ম হিসেবে আমি এই ইসলাম ধর্মকে মেনে নিয়েছি। কিন্তু এখানে আমাদের ডাক্তার ইউসুফ আলী স্যারের বিরুদ্ধে কিছু নিউজ করা হয়েছে। কোনো পাহাড়িদেরকে নাকি জোর করে খ্রিস্টান ইসলাম ধর্মে তাদেরকে করানো হচ্ছে। এজন্য আমরা এটা প্রতিবাদ জানাই। এখানে যারা আছে আমরা সকলে আমরা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এবং কেউ বলতে পারবে না যে তাদেরকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছে। কারণ তারা ইসলামকে বুঝছে, ইসলাম কি জিনিস, তাই ইসলাম বুঝে তারা ইসলামকে গ্রহণ করে নিয়েছে। এবং সর্বশেষ কথা বলি, যেই নিউজটা করা হয়েছে এটা বিষয়ে আমরা প্রতিবাদ জানাই। এটা যেন তারা যেগুলো যে নিউজ করা হয়েছে তারা যেন তদন্ত করে, যে এই নিউজটা যেন কিভাবে করা হয়েছে জানি না, তারা যেন সঠিকভাবে যেন এই নিউজটা করে, এবং যে অপপ্রচার যেটা আছে এটা যেন কি হয়ে যায়, আইনের আওতায় আনা হয়। এবং এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কি বলবো আর, একই কথা বলবো। আমরা এত বেশি লোভী নয়। সর্বপ্রথম বলতে চাই, আমরা এত বেশি লোভী নয়। আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, 7 তলা বিল্ডিং পাইলাম, এই লোভের জন্য আমরা আসি নাই। বেহেশতে এবং জান্নাত, এই জান্নাতটা পাওয়ার জন্য আমরা ইসলামের আশা। কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পড়বে, যে কলিমা পাঠ করবে, সে বেহেশতে পাবে। কোরআনে সরাসরি লেখা আছে। আপনি গুনাহ করছেন, গুনার জন্য আপনি জাহান্নামে 1000, 2000, 100 জাহান্নামে যাবেন। পরবর্তীতে একদিন না একদিন আপনি জান্নাত পাবেন। কোরআন শরীফ স্পষ্ট লেখা আছে। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ এটা। এর জন্য ইসলামে আসা। ইউসুফ স্যারকে আমরা চিনিও না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি চকরিয়ায় মাহফিলের মধ্যে। ইউসুফ স্যারকে আমি দেখিও নাই। তারেক মনোরা হুজুরি কাছে। তাহলে ইসলাম আরো ভালো, আমার ভালো লাগছে। এটা পার্সোনাল ম্যাটেরিয়াল যেটাকে বলি, আমার ব্যক্তিগত বিষয়। এখানে নো ফেক, কারো ফেক নয় এটা। এজন্য যারা এই বিভিন্ন বিষয়ে মেট্রো নিউজ যারা চালাচ্ছে, তাদের প্রতি আমার নিন্দা প্রতিবাদ জানাই। আমি তাদের তুচ্ছ করি। আমরা আমাদের মতো, আমাদেরকে ভালো থাকতে দেন। আবার এই যে আমাদের ডাক্তার ইউসুফ স্যার, আপনারা নিশ্চয় জানেন ঈদগাহ মডেল হাসপাতাল ওনার নিজস্ব হাসপাতাল এটা, এবং কোন ওনার এই একজন এমবিবিএস ডাক্তার হিসাবে ওনার কোনো কিছু নিজেকে অহংকার নাই। ছোট ছেলের সাথে যেরকম, বিশেষ কেদের সাথে সেরকম। তার চলাফেরা মুগ্ধ হয়ে আমরা শিখতে বাধ্য। এমনি যে পৃথিবীতে দুনিয়াতে থাকার জন্য তারই মতো মানুষ দরকার। আলে কদমের মধ্যে আমি একটা কথা বলেছিলাম
ইসলামের মধ্যে যে ব্যক্তি সৎ, সে হবে ডক্টর ইউসুফ স্যার। এর জন্য আমি আর কিছু অতি এত বেশি লম্বা আমি বক্তৃতা দিতে চাচ্ছি না। রিভ্যালুয়েশন ব্যক্তি চার্চেস আমি 37 বছর ধরে কাজ করে আসছি। 4টি থানায় আমি মানে কি ওখানে পরিচালনা করে আসছি। তো আমাদের উপজাতিরা মনে করে যে ইসলাম ধর্ম বাঙালিদের ধর্ম। ইসলাম ধর্ম হলো মানব ধর্ম বা আদম হাওয়া থেকে তো আমরা সবাই তো বৃদ্ধি পাচ্ছে, সবাই মানুষ। কিন্তু যে নকল বিষয়টা উপরে কভারটা চকচক থাকবে, ভিতরে দেখলে তো নকল হয়ে যায়। ঠিক তো আদম থেকে নহম আলাইসালাম, ইব্রাহিম আলাইসালাম, মুসা আলাইসালাম, 350 বছর পরে ঈসা নবী যাওয়ার পরে 500 বছর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, সেই নবী সে উম্মতে। তাহলে এই জিনিসটা আমরা বলি পথের ঘাটে সম্প্রীতি জাতি, বাঙালি পাহাড়ি ভাই 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 হলে তো এই প্রতারণাতে আসতো না। ভাই না হওয়ার কারণে তো বিরোধ হচ্ছে। আমি মনে করছিলাম যা হোক না কেন আমি মরে যেতে রাজি। তো এই পৃথিবী অতিথি হিসাবে আমরা আছি, একদিন মরে যাব। সেই কালে কেউ আমার পিছনে বা কেউ উকিলও থাকবে না, আমার মধ্যে কোনো কেউ আপত্তি করার মতো লোক থাকবে না। বেঁচে থাকতেই আমার নিজে ব্রেনকে, সুস্থ মস্তিষ্কে, আমার অন্তরে ব্রেন যে বলেছিলেন আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই সারার পৃথিবীর দুনিয়ার সাগরের ভিতরের মেঘের উপরের আকাশের নিচের পৃথিবীর বুকে যতই মানব জাতি খুঁজে বাইর করো, তারপর আল্লাহর মতো সমান বা ইবাদত করার মতো কি আল্লাহ নেই। ইনশাল্লাহ আমরা এই দেখে কোনো লালসার নয়, কোনো গাড়ি বাড়ি নয়, কোনো সুযোগ সুবিধা নয়। আজকের মাটির ঘরে দই পরিবার আমরা কষ্ট করে আসি, কোনো ঈদ একটাও কেনা হয় নাই, কোনো একটা পানি এক বোতলও আমাকে দেয় নাই। ইনশাল্লাহ তারপর আলহামদুলিল্লাহ আমি যদি আজকে মরে যাই আমি বেহেশতের থাকবো। এই আশায় আমাদের যে পরিস্থিতি দেখে মানবতার দৃষ্টিতে আল্লাহকে আকর্ষণ করে আজকে এই যে ডাক্তার ইউসুফের আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। আজকে সান্ত্বনা দিয়েছেন, 1000 টাকা আমাদের হাতে আদায় হয় নাই। শুধুমাত্র সান্ত্বনামূলক মরণের পরের পরম যুগে বেহেশতের বেঁচে থাকবে সেই বড় আশাই নিয়ে আমরা কষ্টের মধ্যে হলেও আমরা ধৈর্য ধরতে বাধ্য। তাই আমাদের পিছনে অনেকজন পাহাড়িরা, আমি একজন 4টি থানার মধ্যে আমি পরিচালনা করছি, সবসময় মোবাইলের মাধ্যমে বলছিল যে ভাই আমরাও গেলে কি কেমন হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা আগে জানে বুঝে জেনে নিন, না জানলে জেনে নিন, তারপরে শুনবে, জানলে পরে শিখবেন, মানবে। এটার জন্য আমি বাধা বিঘ্ন করে রাখছিলাম, না হলে শত শত আসতো। এটার জন্য বাধা বিঘ্ন হওয়ার কারণে এই পর্যন্ত স্যারের এখন যে পর্যায়ে আসেন, ওনার কোনো আমাদেরকে কোনো জোরদার করে কারোর লোক লালসা দেখাইয়া আমাদেরকে মুসলিম বানান নাই। আমরা স্বেচ্ছাই এই যে সমস্ত লোকে আপনারা জানতে পারবেন, এত সময় আমাদের ছিল না, স্বেচ্ছাই আমরা গিয়েছি, স্বেচ্ছাই অনেকে বাইরে হয়ে গেছে, এদের কোনো আপত্তি নাই। দিন রাত 24 ঘন্টা ডাক্তারি শিবিরের দরজা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খোলা আছে। যে যা জাতি হোক না কেন এখানে ঢুকতে পারবেন, আসতে পারবেন। এখন ডাক্তারি শিবিরের হাসপাতাল 7টি বিল্ডিং ছিল, এখানে হিন্দু মেয়েও আছে, বুদ্ধ মেয়েও আছে, খ্রিস্টানও আছে, ইসলাম মহিলারাও আছে। কোনো বাধা বিঘ্ন নাই, জাতির মধ্যে কোনো তফাৎ নাই। আজকে এই কাজটা শুরু করছেন, এই দিকে তো অলৌকিক ভাবে যারা পাহাড়ে দেখতেছেন অসুখ বিসুখ হইয়া 1.5 লাখ 1 লাখ বাইরে যে হাসপাতালের মধ্যে আছে, নিজের সমর্থন নাই, এরা ওখানে গিয়ে 1 টাকাও নেওয়া হয় নাই, ফ্রি চিকিৎসা করে এখানে রিলিফ করে দিয়েছেন। কিন্তু ইসলাম টানার জন্য নয়, মানবতার দৃষ্টিকে সুস্থ করার জন্য, আল্লাহর দৃষ্টিতে দেখে সে তাকে সুস্থ করেছেন। এজন্য স্যারের যে বিষয়টা, যেতগুলো আমাদেরকে নিয়ে আসছেন এ পর্যায়ে আমরা